বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তাফসীর মাহফিল, এই জন্য কোরআনে কারীমের 114 সূরার ভিতর থেকে ক্রমিক নাম্বার অনুযায়ী দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করছে। আয়াতটা আপনারা অনেকে চিনেন এবং জানেন। আয়াতটার নাম আয়াতুল কুরসি। কিছুক্ষণ কোরআন শুনবেন, 1 ঘন্টা কোরআন শুনবেন, 60 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় তুলে দিবেন। কোরআন শুনলে ঈমান বাড়ে, এই জন্য এটা আল্লাহর নির্দেশ, তোমরা কোরআন শুনবে। মাহফিল কেন দরকার? ঈমান বাড়ানোর জন্য। ঈমান খুব দামি জিনিস, একবার ঈমান হয়ে গেলে সরাসরি জান্নাত। রাসূল বলছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহ তারে জান্নাত দান করে দিবে। জান্নাতে যাইতে টাকা লাগে না, পয়সা লাগে না, সম্পদ লাগে না, ক্ষমতাও লাগে না। সাচ্চা ঈমান হলে জান্নাতে যাওয়া যায়। দেখুন না, পাশাপাশি উনি আল্লাহ কবুল করুন, আমিন। আমি আপনাদের সামনে আয়াতুল কুরসি তেলাওয়াত করছি, কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। কোরআন তো সবটাই দামি, কারণ এটা আল্লাহর জবান, কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশার কথা, কথার বাদশা। কথা কন না? ব্যক্তি যত দামি তার কথাগুলিও তত দামি। আল্লাহর কথা, তিরিশ পারা কোরআন সবটাই তো দামি। এর মধ্যে সেরা আয়াতটা হলো আয়াতুল কুরসি। এই জন্য রাসূল বলছে, মান কারা আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাউল জান্নাতা ইল্লাল মাউত। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তো জান্নাতে যাইতে মরণ ছাড়া কোনো বাধাই নাই। কিসের পড়ে? কথা কন না? ফরজ নামাজের পড়ে। তো নামাজ পড়লে তো আয়াতুল কুরসি পড়বে, তো নামাজই পড়ে না। দেখুন না, বাংলাদেশে শতকরা 4-5 জন মানুষ নিয়মিত নামাজে, অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না। আর শীতকালে মুসল্লি তো আরো নাই, ফজর নামাজে আরো নাই। উত্তর অঞ্চলে ওয়াজ যা হলো, ফজরের ওয়াক্ত মসজিদে তালা মারা, ইমাম সাহেব নাই, মুসল্লি তো নাই। মুয়াজ্জিন, আপনি কোথায়? কই রুমের মধ্যে, বের হন না। কই প্রচন্ড শীত। আজান দিয়েছেন কেমনে? কয় খাতার ভিতরে থাইকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিন্নাতিল্লাহ, যে ব্যক্তি ফজর নামাজ দিয়ে দিন শুরু করবে, সে সারাদিন আল্লাহর জিম্মার মধ্যে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যারা ফজর নামাজ, আসর নামাজ পড়বে, তারা অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এক সময় সমাজ এমন ছিল, নামাজ ছাড়া বাচ্চাদেরকে পিতামাতা খাবার দিত না।
কথা বল না। নামাজ ফজরের সময় মা উঠিয়ে দিত, যা নামাজে যা, মসজিদে যা, কেরাত পড়। এখন পাঠায় কিন্ডার গার্ডেন। মানুষকে মানবিক বানায়, ভালো বানায় আল্লাহর নামাজ। কথা বুঝেন কিনা? তো যারা নামাজ পড়বে, নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তো আয়াতুল কুরসি পড়া যখন এই আমলটা সে কন্টিনিউ করবে, জান্নাতে প্রবেশ করতে মরণ ছাড়া কোনো বাধা নাই। সে জান্নাতে যায় না কেন? মরে না, তাই জান্নাতে যায় না। মরলেই জান্নাত পড়া যাবে তো ইনশাল্লাহ। কোন আয়াত? প্রশ্ন হলো আয়াতুল কুরসি পড়লেই জান্নাত কেন? কারণ এই আয়াতটার মধ্যে আল্লাহ এমন 10টা জিনিস দিয়েছেন যা অন্য কোনো আয়াতের মধ্যে নাই। কি সেই 10টা জিনিস একটু আলোচনা করে আজকে আমরা মুনাজাতের দিকে যাব। ঠিক আছে তো আপনারা ইনশাল্লাহ? পড়েন আমার সঙ্গে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রথম কথা আল্লাহ বলছেন, 10 কথার প্রথম কথা, আমি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, আমি এক এবং একক, আমার কোনো শরীক নাই, আমি হলাম আল্লাহ। এই পৃথিবীতে অনেক খোদার দাবিদার ছিল, আল্লাহর দাবিদার আর কেউ নাই। ঠিক কিনা বলেন? সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত আল্লাহর দাবিদার মাত্র একজন, কিন্তু খোদা দাবিদার পৃথিবীতে অনেক আসছে। নমরুদ নিজেরে খোদা দাবি করেছে, ফেরাউন নিজেরে খোদা দাবি করেছে, কিন্তু আল্লাহ দাবি কেউ করে নাই। আল্লাহ তো এক এবং একক, তিনি যেমন ছিলেন তেমন আছেন, তেমনই থাকবেন। আমাদের প্রত্যেকের নাম রাখে, দাদা রাখে, নানি রাখে, মা রাখে, ভাই রাখে, বোন রাখে, আল্লাহর তো কেউ নাই, আল্লাহ নিজেই একক। তাই আল্লাহ নামটা নিজেই রেখে দিয়েছে। বুঝেননি কথা? আল্লাহ নামটা কে রাখছে? আল্লাহ নিজে রাখছে। আরেকটা প্রশ্ন যদি হয়, আল্লাহ এখন কোথায়? আইনাল্লাহ, আল্লাহ আরশে আজিমে, তবে এলমান কুদরাতান, সব জায়গায়। আল্লাহু আকবার বলেন। ওয়াজ বুঝেননি আপনারা? যদি প্রশ্ন হয় আল্লাহ কোথায়, আল্লাহ আরশে আজিমে, এলমান কুদরাতান, সব জায়গায়। আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার সব জায়গায় আছে না নাই? তিনি সব কিছু দেখেন এবং সব কিছু জানেন। এই হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল। এরপরে দ্বিতীয় কথা হলো হাইয়ুল কাইয়্যুম। হাই মানে তিনি জীবন্ত, তিনি সবার জীবন দিয়েছেন, তিনি নিজে মরবেন না, সবাই মরে যাবে। আল্লাহ শুধু মরণ নাই, আমাদের সবার মরণ আছে। কথা কোন না? এই পৃথিবী শুরু হয়েছে আদম নবীর মাধ্যমে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসছে আর আসবে, সবার মরণ আছে না নাই? এমনকি একজন মানুষ এখনো মরে নাই, ওনার বর্তমান বয়স 2024 বছর। উনি চতুর্থ আসমানে আছেন, ওনার নামে ঈসা আলাইহিস সালাম। কিয়ামতের আগে তিনি জমিনে আসবেন, তিনিও পৃথিবীতে 40 বছর থাকার পরে ইন্তেকাল করবে। এই পৃথিবী যারে দিয়ে আল্লাহ সাজাইলেন, যার মহাব্বতে আল্লাহ বানালেন, সেই বিশ্বনবী, উনিও কিন্তু মরণের স্বাদ নেওয়া লাগছে। আবার পৃথিবীতে মৃত্যু যিনি দেন আজরাইল, তারও কিন্তু মরণ আছে। জিব্রাইল, মিকাইল, আজরাইল ফেরেশতা সবার মরণ আছে। পৃথিবী ধ্বংসের জন্য যে ফেরেশতা মুখের মধ্যে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, সেই ইসরাফিলেরও মৃত্যু আছে না নাই? জমিনের এক সময় মৃত্যু হয়ে যাবে, সাগরের মৃত্যু হবে, পাহাড় পর্বতের মৃত্যু হবে। আল্লাহর আজীব সৃষ্টি, মাটির নিচে আল্লাহর কিছু সৃষ্টি আছে, যারা মাটির নিচে জন্ম হয়, মাটির নিচে বেড়ে ওঠে, আর মাটির নিচে মৃত্যু হয়ে যায়। কথা বল না? পানির ভিতরে আল্লাহর কিছু মাখলুক আছে, যারা পানির ভিতরে জন্ম হয়, পানির ভিতরে বেড়ে ওঠে, আবার পানির ভিতরেই মরণ হয়ে যায়। কত মাখলুক যে আল্লাহ বানাইছে, তবে মরণের বাইরে কোনো মাখলুক আল্লাহ বানায় নেই। আসমান, জমিন, জান্নাত সব কিছুর মৃত্যু হবে, আল্লাহর হবে না, কারণ তিনি আল হাই। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, আল্লাহ জীবন্ত, আল্লাহর মৃত্যু নাই, আমাদের মৃত্যু আছে, তো মরণটারে যদি একটু ফিসাইতে চাই, কোনো আমল আছে নাকি? বুঝেন না মনে কথা? যদি মনে করেন আমার হায়াত কয়দিন আছে আমি তো জানি না, তো আমি যদি আমার হায়াতটা বাড়াইতে চাই, মরণটারে ফিসিয়ে দিতে চাই, কোনো আমল আছে নাকি? মরবেন নিশ্চিত, তো
তবে মরণটাকে ফিসানো কিছু আমল আছে, হায়াত বাড়ানোর আমল আছে। বাড়াইলেও কিন্তু মরা লাগবে, মৃত্যু নিচ্ছে। কি আমল আছে? এই যে রজব মাস আসছে, দোয়া পড়বেন তো হায়াত লম্বা হয়ে যাবে। দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ বলছেন রজব এবং শাবান মাসে এই দোয়া করলে হায়াত বেড়ে যায়। আপনারা আছেন না আমার সাথে? কথা বোঝা যায়? 2 নম্বর, আল্লাহ রাসূল বলছেন মান আহাব্বা ইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসা লাহু ফি আসরিহি ফায়াসলিয়াসিল জাহিমা। কেউ যদি হায়াত বাড়াতে চায়, সেই জন্য আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করে, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করলে আসমানের মালিক আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেবে। সহজ কঠিন, মরে যাওয়া সহজ। এই জন্য যেহেতু মরেই যাব, ইমানের পুঁজি ছাড়া মরলে সমস্যা আছে না নাই? আল্লাহ বললেন সব মরে যাবে, আমি মরবো না। 3 নাম্বার বললেন আল কাইয়ুম, তোমাদের সবার সাহায্য লাগে, আমার কোনো সাহায্য লাগে না। দেখুন না, সবার সাহায্য লাগে কিনা? এই পৃথিবীতে এক মানুষ আরেক মানুষের সাহায্য ছাড়া অসর। আল্লাহ বলেন আমার কোনো সাহায্য লাগে না, তোমরা সবাই ফকির, আমি হলাম গনি, তোমাদের যেটা লাগে সেটা জেনে দেন তিনি কে। আমার প্রিয় সুধী, 4 নম্বর আল্লাহ বললেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। শোনো, ঘুম এবং তন্দ্রা আমারে পায় না, কারণ ঘুম এবং তন্দ্রা এটা হলো দুর্বলতার প্রতীক। তোমাদের দুর্বলতা আছে, আমি আল্লাহর কোনো দুর্বলতা নাই। আমাদের দুর্বলতা আছে না নাই? কয়েকবার দাস্ত দিলে চলে মন্দিরে খুঁজে পাওয়া যাবে না। মানুষ হলো অক্ষম, আল্লাহ হলো সক্ষম। কথা বল ঠিক কিনা? আমরা সক্ষম না অক্ষম? সক্ষম কে? আমরা দুর্বল, আমাদের ঘুম লাগে। আল্লাহ বলেন আমার কোনো ঘুম নাই। আর কেন ঘুম লাগে না? কারণ আন্নাউমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই। ঘুমিয়া গেলে মানুষের চেতনা থাকে না। আল্লাহ বলে আমিও যদিও ঘুমিয়া যাইতাম, বিপদের সময় যে তোমরা ডাক দিলে ওই ডাককে শুনতো। বিমানে থাইকে যে ডাকাডাকি করে আল্লাহ বাঁচাও, আমি ঘুমাইলে কে শুনতো? জাহাজে থাইকে যে ডাকাডাকি করে আল্লাহ বাঁচাও, আমি ঘুমাইলে কে শুনতো? শৈবাল ছত্রাকের সঙ্গে লেগে থাকা সাগরের তলদেশে ছোট্ট পোকামাকড় খিদার যন্ত্রণায় চিৎকার করে, আরশের মালিক বলে আমি ঘুমাইলে কে শুনতো? এই জন্য আমি ঘুমাই না, সমস্ত সৃষ্টির প্রয়োজন মিটাবার জন্য। আমার প্রিয় সুধী, এই যে সুনামি হলো, সুনামি আপনারা তো সুনামি 4 সালে হয়েছে না? সুনামি সিডরের সাইডে, সিডরের কথা মনে আছে? সিডরের সাইডে বড় মারাত্মক ছিল সুনামি শুরু হয়েছে ইন্দোনেশিয়া থেকে। 10টা দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, 4 লাখ মানুষ মারা গেছে। তো সুনামির পরে আরব সাগর দিয়ে জাহাজ যাচ্ছে। জাহাজ ছিল সৌদি আরবের জাহাজ। যখন সাগরের মাঝখান দিয়ে যাচ্ছে, দেখে সাগরের মাঝখানে একটা লোক পানিতে হাবুডুবু খায়। দেখা মাত্রই তারা স্পিড বোট নামিয়ে দিল। কে রে, এই লোকটা সাগরের মাঝখানে কি করে? গাছের বেলা ধরে লোকটা ভাসমান অবস্থায় আছে। কাছাকাছি যাওয়ার পরে স্পিড বোটে করে লোকটারে তুইলা জাহাজে নিয়ে আসছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে লোকটা সুস্থ হয়ে গেছে। সৌদি আরবের নাবিকেরা জিজ্ঞেস করে, ভাই তোমার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি ইন্দোনেশিয়ায়। পরিচয়, আইডেন্টিটি কি? কয় আমি একজন মুসলমান। বড় পরিচয়, ইন্দোনেশিয়ার সাগরের পারের মসজিদের মুয়াজ্জিন হলাম আমি। 5 ওয়াক্ত নামাজের আযান আমি দিতাম। সাগরের মাঝখানে আসলা কি কইরা? কয় প্রচণ্ড ভূমিকম্প যখন শুরু হয়ে গেল, সাগরের পানিগুলি উত্তাল হইতে লাগলো। সাগরের প্রচণ্ড পানির ধাক্কায় গাছগাছালিগুলি ভেঙে গেল। আমি আজানরত অবস্থায় ছিলাম, আমার মসজিদের পিলারগুলি ভেঙে গেল, পানিতে আমারে ভাসিয়ে নিয়ে চলে আসলো। আমি আসার পরে দেখি এখানে গাছের বেলা ধরে ভাসমান অবস্থায় আছি। নাবিকেরা বলল, এই অবস্থায় কতদিন আছো? মুয়াজ্জিন বলে, আমার কাছে ঘড়ি নাই, তবে দিনের বেলায় আকাশের সূর্য, রাতের বেলায় চাঁদ দেখে মনে হয়েছে
প্রায় 15 দিনের মতো আছি। নাবিকেরা বলল, এই অবস্থায় তুমি কি খেয়েছো? মুয়াজ্জিন বলে, আমি কিছুই খাই না। নাবিকেরা বলে, আমরা বিজ্ঞানের ছাত্র, একটা মানুষ না খায় আর 3 দিনের বেশি বাঁচতে পারে না, কারণ শরীরের ক্যালোরিগুলি শেষ হয়ে যায়। তাইলে তুমি 15 দিন সাগরের মাঝখানে কেমনে বেঁচে আসো? মুয়াজ্জিন বলে, খোদার কসম করে বলি, আমি কিছুই খাই না, আমার খিদাও লাগে না, পিপাসাও লাগে নাই। তাইলে কে খাওয়াইছে? কে খাওয়াইছে? বলে, আল্লাহ খাওয়াইছে। সাগরের মাঝখানে নাবিক বলে, আমি পানিও খাই না, আল্লাহ আমারে খাওয়ায়। পানিও পান করি না, খাবারও খাই না, আসমানের মালিক খাওয়াইছে। কারণ রিজকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি খাওয়ায় তো ঘুমের মধ্যেও খাওয়াইতে পারে। কথা কন না কেন? এই যে বাংলাদেশে বিগত 17 বছরের জুলুমের শাসন, আয়নাঘর ছিল কিনা? আয়নাঘরের নাম শুনছেন আপনারা? কিছু লোকদেরকে ধরে নিয়ে আয়না করে রেখে দিছে, ওদেরকে মাপা খাবার দিত। এরকম আয়নাঘর সিরিয়াতেও ছিল। সিরিয়ার বাশার আল আসাদ উনিও পালাইছে। তো সিরিয়ার আয়নাঘর থেকে কিছু মুসলমানদেরকে ধরে আনছে, মুক্ত পেয়ে গেছে। তো জিজ্ঞেস করে, কেমন ছিলা? কয় 10 বছর আয়নাঘরে মাটির নিচে ব্যাংকারে ছিলাম, আমাদেরকে খাবার দেয় না। কয় কি খাইছো? কয় কোনো খাবার খাই না। তো বাইচা রইছো কেমনে? কয় রসুলের হাদিস আছে, কিয়ামতের আগে দাজ্জাল পৃথিবীতে আসবে, ওই সময় জমিন থেকে আল্লাহ খাবার তুইলে নেবে। ইমানদারদের কারোর ঘরের সামনে খাবার থাকবে না, ফ্রিজে থাকবে না, বাজারে থাকবে না, শুধু দাজ্জালের হাতে আল্লাহ রিজিকটা ছাইরা দিবেন। তাইলে ওই সময় মুমিনটা বাঁচবে কীভাবে? রসুল বলে, ওই সময় মুমিনদের হাট বাজার করতে হবে না, রান্না বান্না করতে হবে না, ব্যবসা বাণিজ্য করতে হবে না, ক্ষেত খামারে কাজ করা লাগবে না। ওই সময় মুমিনরা শুধুমাত্র আল্লাহর তাসবিহ পড়লে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে, খালি পেট আল্লাহ খাবার দ্বারা ভরপুর করে দিবে। এই আয়নাঘরে যারা ছিল তারা বলে, আমরা শুধুমাত্র আল্লাহর জিকির করছি। হাদিস মনে করে আল্লাহ খাওয়াইলে তো ঘুমের মানুষেরও খাওয়ায়। কথা বলে না? কোরআনে দৃষ্টান্ত আছে। কোথায়? আজিব আজিব কথা কোরআনে আছে। কোন জায়গায়? সূরা কাফের ভিতরে, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। 7 জন যুবক বর্তমান জর্দান রাষ্ট্রের একটা গুহার মধ্যে গিয়ে ঘুমাইছে। কোরআনের আয়াত। 7 জন যুবক ঘুমাইছে, ঘুমের ঘরে চলে গেছে। তো ঘুমের ভিতরে 7 জন যুবক 1-2 বছর নয়, 309 বছর ঘুমাইছে। আল্লাহ বলে, ওরা 309 বছর ঘুমাইছে, তো 309 বছর ঘুমের মধ্যে আমি আল্লাহ খাওয়াইয়া দিছি, রিজিকটা চালু রাখছি, মরতে দেই না। আল্লাহু আকবার বলেন। শুধু তারা খায় নাই, কালবহুম বাউসাতুন জিরাইহি বিনসি। ওই 7 জন যুবকের সঙ্গে একটা কুকুর ছিল, কুকুরেরও আল্লাহ খাওয়াইছে। 309 বছর পর্যন্ত খাইল। 309 বছর পরে যখন ঘুম ভাঙছে, এখন ঘুম থেকে ওইটা একটা আরেকটারে জিজ্ঞেস, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ওয়াজ বোঝা যায়? ক্বালা কাম লাবিসতুম, একজন আরেকজনকে জিজ্ঞেস করে, দোস্ত কতক্ষণ ঘুমিয়েছে? ক্বালা কাম লাবিসতুম, একজন আরেকজনকে জিজ্ঞেস করে, দোস্ত কতক্ষণ ঘুমাইছো? কয় লাবিস্তা ইয়াওমান আও বা'দা ইয়াওমান, একদিন অথবা অর্ধেক দিন। অন্যজন বলল, আন্দাজে কথা বলিস না, গেস করে কথা বলবি না, আল্লাহু আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহ ভালো জানে কতক্ষণ ঘুমাইছো। বড় কথা হলো এখন খিদা লাগছে, খাবার খাওয়া লাগবে। এতদিন ঘুমেছিল, খিদা লাগে না, এখন খিদা লাগছে। বলল, একজনকে বাজারে পাঠাও। ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, একজন বাজারে যাও, বাজার থেকে খাবার নিয়ে আসো, খাবো, তারপরে বাকি কথা। যিনি বাজারে গেছে, পকেট থেকে টাকা বাইর করে দেখে বাজারের টাকার সাথে পকেটের টাকার কোনো মিল নেই। পকেট থেকে টাকা বের করে দেখে বাজারের টাকার সাথে কোনো মিল নাই। বাজারের টাকা এই সরকারের আমলের টাকা, পকেটের টাকা 309 বছর আগের টাকা। তাহলে 309 বছর ঘুমের মধ্যে যিনি খাওয়াইলেন তিনি কে?
আমার প্রিয়, শুধু শুধু তাই নয়, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন তিনি মরিয়মের কামরায় প্রবেশ করতেন, গিয়ে দেখেন মরিয়মের সামনে অনেক ফল ফ্রুট পড়ে আছে। ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মরিয়ম এই খাবারগুলি কোথা থেকে আসছে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মরিয়ম বলে আল্লাহর কাছ থেকে আসছে। জাকারিয়া বলে, ও মরিয়ম, আল্লাহর কাছ থেকে আসছে, আমি তো খাবারগুলি দেই না। এমন বেমৌসুমি ফল, কাঁঠালের মৌসুম নেই তো তোমার সামনে কাঁঠাল রাখা, আমের মৌসুম না তো তোমার সামনে আম রাখা আছে। মরিয়ম বলে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যারে খাওয়ায় তো বেহিসাবি খাওয়ায়। তাহলে বলুন তো রিজকের মালিক কে? কথা একটা মনে পড়ছে, বলবো না? একটু জিকির করেন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, বাবা ছেলে গেছে দাওয়াত খেতে। আগে তো দাওয়াতের প্রচলন ছিল, এখন তো ওইটাও উঠিয়ে দিছে। কথা কয় না? আমাদের দেশে হুজুরকে কিছু ফাতলা মাসালা আছে, এগুলি বইলা বইলা উপকারের সাইডে ক্ষতি হয়েছে আরো বেশি। বেশি এসেন্সিয়াল যেগুলি, ওগুলি তো অবশ্যই বলতে হবে। তো কিছু আছে ফেতনার কথাবার্তা, যেভাবে হোক কিছু দাওয়াত বন্ধ হয়েছে। কথা কোন না খায়, এগুলি চালু হওয়ার দরকার ছিল, উপকার আছে। আলেমদেরকে এক উসিলে আপনি দেখলেন, আপনার বাসায় গেল, একটু মুসাফা করলেন। আলেম তো নবীর রং, নবীর খাসা। আল্লাহু আকবার। আলেমদেরকে দেখলে যাদের নবীর কথা মনে ওঠে, এরা আলেমদের সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। এরা নাইবে নবী, কিয়ামত পর্যন্ত নবুয়তের পাহারা তো এরাই দিবে। কথা বুঝেন কি না? এই জন্য আলেমদের সাথে থাকা, আলেমদের টাচে থাকা, এটা বরকত। জিন্দিগি সাজাইতে হলে নেককার মানুষের সোহবতে থাকা, ভালো মানুষের টাচে থাকা, এটা দরকার। আলেমদের সাথে মানুষ না থাকার কারণে ফিতনা ফাসাদ দিন দিন বাড়তেছে। আমার প্রিয় শুধু রাজনীতি যারা করে তারা আলেমদেরকে এক দৃষ্টিকোণ থেকে দেখে, এলাকার মোড়ল যারা তারা দেখে আরেক দৃষ্টিকোণ থেকে। কিন্তু যারা নেককার দিনদার মানুষ, উলামায়ে দেওবন্দ মাদ্রাসার পাশে এক লোক মারা যাচ্ছে, তো ছেলের ওসিয়ত করতেছে যে আমি মারা গেলে দেওবন্দের ছাত্ররা যে রাস্তা দিয়ে হাইটা যায়, এই রাস্তার পাশে আমার একটু কবর দেয়া দিও, যেন আমি কবর থেকে ছাত্রদের জোতার আওয়াজ শুনতে পাই। এই ওসিলায় হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। এটা বাহানা তো খোঁজা লাগবে, কি দিয়ে মাপ পাবেন? যোগাযোগটা কার সাথে বেশি? আপনি যদি রাজধানী ঢাকাতে যান, বাইতুল মোকাররমে গেলে দেখবেন জুয়েলারি স্বর্ণের দোকান আছে না নাই? আছে। কথা দেখছেন? নড়াইলে ওয়াজ করতে গেলাম, এক ছেলে আমার মোটরসাইকেলে লিফট দিয়ে বললাম, তোমার জন্য কি দোয়া করবো? আমি মুসাফিরের দোয়া তো করবো। হুজুর দোয়া করেন জীবনে যেন আল্লাহ একবার ঢাকা যাওয়ার তৌফিক দেয়। আপনারা তো হাসলেন, কারণ চাঁদপুরের মানুষ লঞ্চে উঠলেই ঢাকা। বাইতুল মোকাররমে গেলে দেখবেন স্বর্ণের দোকান, যদিও স্বর্ণগুলি গ্লাস দ্বারা ঢাকা, কিন্তু যখন বাতাস হয়, বাতাসের সাথে কিছু ধুলিবালি উইরা গিয়া স্বর্ণের গায়ে বসে কি বসে না? এখন স্বর্ণের বড়ি যদি হয়, এক বড়ি 1.5 লাখ টাকা, যে ধুলিবালি গিরে গিয়া স্বর্ণের গায়ে বসে গেছে, এখন ধুলিবালির বড়িও 1.5 লাখ টাকা। রাস্তার ধুলিবালি তো মানুষ 1.5 পয়সা দিয়েও কিনে না, কিন্তু স্বর্ণের গায়ে বসার কারণে তার যেমন দাম বাইরে গেছে। তুমি তো দিনই আলেম অর্জন করো নাই, তোমার দাম নাই। হক্কানি রব্বানি আলেমদের কাছে চলে গেলে স্বর্ণের গায়ে বসলে যেমন ধুলিবালির দাম বাড়ে, তুমিও যদি যাও তো তোমার দামও বেড়ে যাবে। কথা বুঝতেছেন কিনা? তো বাবা ছেলেরে নিয়ে দাওয়াত খেতে গেছে। কি খেতে গেছে? তো ঘরে গেছে, ওনার ঘরে পুরুষ নাই। মহিলা মেহমানদারি করতেছে, পর্দার আড়াল থেকে একটা কাপড় ফালানো আছে, কাপড়ের পিছন থেকে এই দেয় গরুর গোশত, এই দেয় মুরগি, এই দেয় মাছ, এই দেয় ডাল। ছেলেরা বাবারে বলে, বাবা দেখো দেখো এই পর্দার কাপড়টা কত সুন্দর,
কাপড়ের পর্দা দিলে ওপার থেকে খাবার আসে, তাহলে এখন থেকে আমাদের ঘরে একটা টানিয়ে দিও। বুঝলেন না কথা? আমাদের ঘরে এমন পর্দা নাই, এই ঘরে পর্দা আছে। তো পর্দা দেওয়ার কারণে ও প্রান্ত থেকে দেখো খাবার ঢুকতেছে, তাহলে পর্দা দিলে মনে হয় খাবার পাওয়া যায়, আমাদের ঘরে একটা টানিয়ে দিও। বাবা বলে, ছেলে রে, পর্দায় খাবার দেয় না, পর্দার উপরে একটা হাত আছে। তুমি মনে করো তোমার মেঘনা নদী তোমার ইলিশ মাছ দেয়, রিজিক দেয়। তুমি মনে করো তোমার চাকরি তোমার রিজিক দেয়। তুমি মনে করো তোমার সিএনজি তোমার রিজিক দেয়। তুমি মনে করো তোমার ব্যবসা তোমার রিজিক দেয়। তুমি মনে করো তোমার ক্ষেত তোমার রিজিক দেয়, তোমার রাজধানী তোমার রিজিক দেয়। আসলে রিজিক দেওয়ার মালিকানা কারণ পর্দার ওপারে আল্লাহর কুদরতি হাত আছে না নাই? ওখান থেকে না দিলে পর্দার এই পারে খাবার আসার কোনো সুযোগ নাই। এই জন্য রিজিক চাইব কার কাছে? আল্লাহ বলেন, আমি সবাই ঘুমাই কিন্তু নিজে ঘুমাই না, কারণ আমি ঘুমিয়ে গেলে তোমার আত্মনাদ শুনবে কে? ওয়ানাদা ফিজ যুলুমাতি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছে, শুনছেন আপনারা? কিসের পেটে? মাছের পেটে গেলেন ইউনূস আলাইহিস সালাম। একটা মাছ নয়, আর একটা মাছটারে গিলে ফেলছে। যে মাছটা ওনারে খাইছে, তো আরেকটা মাছ আবার ওই মাছটারে গিলে ফেলছে। কারণ মাছের চরিত্র, ছোট মাছ বড় মাছটারে খাইয়া ফেলে। নাকি বড় মাছ ছোট মাছের, এটা কোন কিসের স্বভাব? কথা বলে না, মাছের স্বভাব। মাছে কি করে? একটা আরেকটারে। এই জন্য আপনারা যে বড়শি দিয়ে মাছ ধরেন, মাছ না দিলে আরেকটা উঠেনি, একটা দিলে আরেকটা উঠে। চিংড়ি মাছ দিলে মাছ উঠে, টাকি মাছ দিলে তো বোয়াল মাছ উঠবে, মাছ ছাড়া মাছ উঠে না। কারণ মাছের অভ্যাস একটা আরেকটারে গিলে ফেলে। এই জন্য পাকিস্তানের চিফ জাস্টিস মুফতি তকি ওসমানী সাহেব বলছেন যে বাঙালির চরিত্র মাছের মতো। কারণ বাঙালির একটা নাম আছে, মাছে ভাতে বাঙালি। মাছে ভাতে তো মাছ যেমন বড় মাছ ছোট মাছের গিলে ফেলে, বাঙালির চরিত্র মাছের মতো। বড় নেতা ছোট নেতারে গিলে ফেলে, বড় রাজনৈতিক দল ছোট রাজনৈতিক দলের গিলা ফেলে, বড় বক্তা ছোট বক্তারে গিলা ফেলে, বড় বিশ্বাস ছোট বিশ্বাসের গিলা ফেলে, বড় ব্যবসায়ী ছোট ব্যবসায়ীরে গিলা ফেলে। কথা কোন ঠিক কিনা? বড় ভাই বড় মোড়ল ছোট মোড়লের গিলে ফেলে। আধিপত্য মাছের স্বভাব বাঙালির মধ্যে। আর বাংলাদেশে তো মানুষ বেশি, এখন বেশি না, এই বেশি এটার মাছের কারণ। কারণ বাংলাদেশের মানুষ এখন তেলাপিয়া বেশি খায়, ফাঙ্গাস মাছ বেশি খায়। কথা বলে না, এই দুইটা মাছ খেলে বাচ্চা কাচ্চা বেশি হয়। কারণ এই দুইটা মাছের অস্তিত্ব জান্নাত থেকে আইছে। কোথায়? কোন জায়গায়? জান্নাত থেকে। কোন জান্নাত? দুইটা নদী আছে পৃথিবীতে, বিখ্যাত নদী। একটা হলো দজদা নদী, আরেকটা হলো নীল নদ। দোনোটা নদী মিশরে আর ইরাকেও অবস্থিত। এই দুইটা নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে আসছে। এই দুই নদীতে তেলাপিয়া মাছ আর ফাঙ্গাস মাছ বেশি পাওয়া যায়। এই জন্য গবেষকরা বলে এই দুইটা মাছ জান্নাত থেকে আসছে, এই জন্য বরকত বেশি। আর এই দুইটা মাছ বাঙালি খায়ও বেশি, এই জন্য বাচ্চা কাচ্চাও বেশি। আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাদেশে 16 কোটি মানুষ, খামাখা মিথ্যা ঢাকা। মানুষ হবে মিনিমাম 30 কোটি। কথা বল না, আদমশুমারি ঠিক মতো করে না, করলে আবার আন্তর্জাতিক জাতিসংঘের কিছু ঝামেলা আছে। আমার প্রিয় সদী, যাই হোক, জনসংখ্যা যতই বাড়ুক রিস্কের কোনো অভাব নাই। জনসংখ্যা সমস্যা নাই, বন্টন করতে গিয়া সমস্যা। চোরেরা চুরি করে, এটা হলো বড় সমস্যা। কথা কোন না কেন? এখন মালটা থেকে বাংলাদেশে কলা গাছ আইতেছে, 3 হাত কলা গাছ 9 হাত ছড়া। নারিকেল গাছ আসতেছে, 2 বছরে নারিকেল ধরবে, ডাব ধরবে। চাঁদপুরে গরমের সময় একটা ডাব কিনে খাই দেখি 100 টাকার নিচে নেই। কথা কেন? 100-120 টাকা। ওরকম 2টা নারকেল গাছ থাকা মানে 2টা বিয়ে পাস ছেলের ইনকাম। 2 বছরে নারকেল দেবে। রিজিক তো আল্লাহ কম দেয় না। আপনি আমাজন দ্বীপে যান, যেটা আর্জেন্টিনা ব্রাজিলের মাঝখানে, ওখানে গিয়ে দেখবেন আদম নবীর লাগানোর গাছ এখনো পড়ে রয়েছে, ফল খাওয়ার মতো মানুষ। ফিলিপাইনে গিয়ে দেখেন এখনো নূহ নবীর আমলের ফল গাছ পড়ে রয়েছে, খাওয়ার মতো মানুষ না, ধরার মতো মানুষ না। বাংলাদেশে একটু চাপা চাপি, লোক সংখ্যা বেশি, বিশ্বের সব দেশে তো এরকম না।
কানাডায় আপনি গিয়া দেখেন কয়েকশো কিলোমিটার রাস্তা গেলেও একটা মানুষ খুঁজে পাবেন না। বুঝতেছেন নি কথা আপনারা? এটা আমার দেশের জন্য আল্লাহর রহমত। জনসংখ্যা সমস্যা না, সুষম বন্টন হলো সমস্যা। তাইলে আমরা প্রশংসা করব কার? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যেই মাছটা ওনারে গিলে ফেলছে, মাছটারে আরেকটা মাছে খাইছে। দুইটা মাছের পেটে কইরা ইউনূস চলে গেলেন সাগরের তলদেশে। যদিও সাগরের অক্সিজেন আর পানির উপরের অক্সিজেন কিন্তু এক জিনিস না। এখন ইউনূস মাছে ওনারে গিলে ফেলছে, তো মাছের পেটের অক্সিজেন মানুষের অক্সিজেন এক জিনিস না। আকাশের উপরের অক্সিজেন মাটির উপরের অক্সিজেন এক জিনিস না। এই জন্য বিমান যখন আকাশে উঠে তো অক্সিজেন নিয়ে উঠা লাগে। অক্সিজেন ছাড়া বিমান আকাশে উঠলে তো বিমান টিকে না, অক্সিজেন নিয়ে উপরে যাওয়া লাগে। আবার যারা ডুবুরি তারা সাগরের নিচে পানির নিচে ডুবতে অক্সিজেন নিয়ে যাওয়া লাগে। ইউনূস মাছের পেটে চলে গেছে। মাছের পেটের অক্সিজেন মানুষের অক্সিজেন তো এক জিনিস না। পানির নিচের অক্সিজেন এক জিনিস, পানির উপরে আরেক জিনিস। ইউনূস আলাইহিস সালামের মাছের পেটে আল্লাহ বললেন, ইউনূস আমারে যখন রাতের বেলা মাছের পেটে জায়গা ডাক দিল, আমি আল্লাহ তারে শুধু বাঁচিয়ে রাখলাম না, বাঁচার জন্য অক্সিজেনটা আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। শুধু উনি অক্সিজেন, তাদের কষ্ট হচ্ছে মনে হয় না? দোয়া করে দিই, কষ্ট হচ্ছে? দোয়া করবো? আচ্ছা, তো আমার দিকে তাকান, সাইডে যেন আওয়াজ না হয়, আমার দিকে তাকান। তো এখন ইউনূস আলাইহিস সালাম বলে যে আমি মাছের পেটে যাওয়ার পরে দেখি যে আমার চোখও খোলা, কানও খোলা, আমি সব দেখতেছি আর সব শুনতেছি। তো সাগরের তলদেশে যাওয়ার পরে দেখি সাগরের তলদেশে শৈবাল, ছত্রাক, ছোট্ট ছোট্ট পোকামাকড়, জিওগ্রাফিতে দেখবেন অনেক মাছ, অনেক প্রাণীকুল, সবার মুখে আল্লাহর জিকির শোনা যায়। তখন ভাবলাম আমার কানটা এই জন্য আল্লাহ খাড়া রাখছে, মাখলুকের জিকির যেন আমি শুনি, তাহলে আমার জাবান বন্ধ কোনো আমিও পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বললেন, ও ইউনূস আমারে যখন ডাকলা আমি আল্লাহ তোমারে বের হওয়ার রাস্তা করে দিলাম। ওয়াকাযালিকা নুনজিলুল মুমিনিন, কিয়ামত পর্যন্ত মুমিনেরা বিপদে পড়া অন্যের দ্বারস্থ না হইয়া আমি আল্লাহ সাহায্য চাইলে আমি আল্লাহ সব মুমিনের বের করে রাস্তা দিয়া দেব। তাহলে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই। কথা বুঝতে পারছে? আমরা কোন আয়াত থেকে কথা বলতেছি? মাশাআল্লাহ, কোন আয়াত বলেন তো? আমার প্রিয় সুধী, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, মানদাল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ৫ম নাম্বার কথা আল্লাহ বলছেন। কথা হলো 10টা, কয়টা? 5 নাম্বার কথা হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব হলো আমার। কে বলে? কে বলে? আসমান জমিনে সব হলো আমার। আপনি বলেন আমি, এই জায়গার মালিক আপনি। এখন আপনি বিএস আপনার নামে আছে, কিন্তু দেখেন সিএস আরেকজনের নামে, কথা বলেন, আরএস আরেকজনের নামে। এইভাবে করে তার আগে ব্রিটিশ আমলে একজন ছিল মালিক, পাকিস্তান আমলে আরেকজন, বাংলাদেশে আরেকজন, আপনি বিক্রি করলে আরেকজন। হিসাব করে এরকম দেখা যায় 1 ইঞ্চি জমিনের মালিকও কেউ না, শুধু হাত বদল হয়। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর 1 ইঞ্চি জমিনের মালিকও কেউ না। এক সময় ব্রিটিশরা বলতো এই দেশ আমাদের, 22 বছর পাকিস্তান বলছে এই দেশ আমাদের, 71 সালের পর থেকে এখন বাংলাদেশ বলে আমাদের। কথা বুঝেন কিনা? আবার কিয়ামতের আগে সারা দুনিয়া হবে এক দেশ, তখন ইমাম মাহাদি বলবে এটা আমার দেশ। বুঝেন না কথা? তাহলে বোঝা গেল আসলে জমিনের মালিক মানুষ না, আল্লাহ। সারা দুনিয়ার মালিক, আসমানে যা আছে জমিনে যা আছে সব কুলিনের মালিক আল্লাহ। এই কথা আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমারে আমি সাময়িক একটু ভোগ অধিকার দিয়েছি, তোমার একটু কাগজ আছে, তো তুমি নিজের মালিক মনে করে বসছো। আসলে তুমি পাহারাদার, এই জমিনের স্থায়ী মালিক তুমি না, মালিক হলাম আমি আল্লাহ। কিন্তু সামান্য মালিকানা পায়া মানুষের পেরেশানির কোনো শেষ নেই। কথা বল না কা? আরে করোনার সময় আমি আগে উত্তরপাড্ডা জমা পড়াতাম। এক শিল্পপতি, বাংলাদেশের নাম নিচ্ছি না, আপনারা নাম বলে চিনে ফেলবেন। এই ভদ্রলোক করোনা আক্রান্ত হলেন, করোনা ভাইরাসে প্রথম দিকে আর কি, কোভিড-19 যেটা আক্রমণ করলো। এখন কিন্তু নতুন একটা ভাইরাস আসছে, এটা অলরেডি ভারতে আবিষ্কার হয়েছে, ধরা পড়ছে, চীনে ধরা পড়ছে, মালয়েশিয়া ধরা পড়ছে, জাপানে ধরা পড়ছে, 4টা দেশে ধরা পড়ছে। HMVV, এটা করোনার মধ্যে মারাত্মক। অলরেডি এটা ছড়ান শুরু হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
তো এইটা ওই ওই শিল্পপতিকে যখন করোনায় ধরলো, আমারে সুস্থ করেন, বাংলাদেশি ডাক্তাররা পারে না, বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটাল এবার কেয়ার, বুঝলেন কথা, বাংলাদেশের সবচেয়ে বড় দামি হসপিটাল এবার কেয়ার, ওইটা আমারে নাও, সেখানেও ধরে না, পুরাটা হসপিটাল আমার জন্য রাখো, তাতেও কাজ হয় না, আইসিইউ যত আছে আমাদের দাও, ভেন্টিলেশন দাও, তাতেও কাজ হয় না, এই করোনা বের হয়েছে কোন দেশ থেকে, চায়না থেকে, চায়নার ডাক্তার নিয়ে আসো, চায়নার ডাক্তার নিয়ে আসা হলো, তো চায়নার ডাক্তাররা চেষ্টা করলো, তাতেও পারলো না, শেষ পর্যন্ত মারা গেল 3.5 হাত জায়গা নিয়ে। তাহলে বলুন তো আসলে মালিকানাটা কার? আমরা বড় অসহায়, আল্লাহ বলেন সক্ষম, আমরা হলাম অক্ষম, এই জন্য সাহায্য চাওয়া লাগবে আল্লাহর কাছে। আল্লাহ বলেন মানজাল্লাযী, আল্লাহ পাক বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মালিকানাটা আমি আল্লাহর। 6 নম্বরে বলেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, শুনো শুনো, আমার সামনে কথা বলার মতো সাহসটা কার আছে? হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সেই কথাটা আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে ইঙ্গিত দিলেন, দেখো দুনিয়া থেকে বিপদ পড়লে অনেক সময় সুপারিশকারী পাওয়া যায়, আবার অনেকে দালালিও করে, কথা বল না কেন? মাছ বাজারে গেলে দেখবেন কিছু দালাল টাইপের লোক আছে না নাই? গরুর বাজারে গেলে দেখবেন কিছু দালাল টাইপের লোক আছে, এরা কিন্তু সুপারিশ করে, বা এটা নেন ভালো জিনিস, পাশার থেকে আওয়াজ দেয়, খুব অত্যন্ত দামি ভালো জিনিস, গরুটা ক্লাস 1 গরু গোস্ত আছে 6 মণ, আপনি দেন 1.5 লাখ টাকা দিলে ঠকবেন না, এরকম পাশার থেকে আওয়াজ দেয় কিনা? দুনিয়াতে নানান কাজে সুপারিশকারী পাওয়া যায়, আবার ভালো কাজও পাওয়া যায়, খারাপ কাজও পাওয়া যায়। হাসরের ময়দানে আল্লাহ বলে, আমি যখন তোমার ফাইলপত্র নিয়ে বসবো, তখন কোনো সুপারিশকারী পাওয়া যাবে না। মানুষ সুপারিশ করবে দূরের কথা, আদম নবীও কথা বলবে না, লোকেরা গিয়ে বলবে আনতা আবুল বাশার, আপনি একটু কথা বলেন, আদম বলবে না। এমন সময় আল্লাহ আদমের ডাক দিয়ে বলবেন, আদম তুমি আমার সামনে এসে দাঁড়াও। আদম নবী আল্লাহর সামনে গিয়ে হাসরের মাঠে দাঁড়াবে। আদম বলবে আল্লাহ বলুন, আল্লাহ বলবে তোমার কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তানরা আসছে, এদের ভিতর থেকে জাহান্নামীদেরকে আলাদা করো। আদম বলবে আল্লাহ কতজনে কতজন? আল্লাহ বলবে 1999 জন জাহান্নামী আর 1 জন হলো জান্নাতি। হিসাবটা বুঝছেন না আপনারা? বুঝেন না? আবার বুঝিয়ে দিই, মানে আদম থেকে এই পর্যন্ত পৃথিবীতে যত মানুষ, সব মানুষের হিসাবে 1001 জন জান্নাতি, 999 জন জাহান্নামী। ক্লিয়ার? এখন আপনারা বলেন যে বর্তমান পৃথিবীতে মানুষ কত? বাংলাদেশিটা সহ সারা পৃথিবীতে বর্তমানে মানুষের সঙ্গে 900 কোটি। কত কোটি? 900 কোটি। এর মধ্যে 240 কোটি হলো খ্রিস্টান, 160 কোটি হলো 240 কোটি খ্রিস্টান, 130 কোটি হলো হিন্দু, 60 কোটি হলো বৌদ্ধ, 1,40,70 লাখ হলো ইহুদি, কথা বুঝতেছেন কিনা? আর 300 কোটি হলো মুসলমান। বলুন ইমানদার ছাড়া মুসলমানদের মধ্যেও কি সব সাচ্চা মুসলমান? মুসলমানের মধ্যে অনেক কাফের মুশরিক বেদিনের মানসিকতা লালন করে আছে না নাই? তসলিমান আসরেন তো মুসলমান, কথা বলে না, মুসলমান না? এখন এই টাইপের মুসলমান তো বহু আছে নামদারি। তাহলে এই পৃথিবীতে এখনো জান্নাতের সংখ্যা বেশি, মুমিনের সংখ্যা বেশি না কাফেরের সংখ্যা বেশি? কাফেরের সংখ্যা বেশি। সব যুগে কাফেরের সংখ্যা বেশি ছিল। এই জন্য হাসরের মাঠে যখন জাহান্নামীদের তালিকা বের হবে, 1999 জন জাহান্নামী, মাত্র 1 জন জান্নাতি। এই হিসাবটা যখন বের হবে তো মানুষ পেরেশান হয়ে যাবে। আদম তখন আর কথা বলতে চাইবে না, বলবে যাও নূহের কাছে যাও। নূহ নবী বলবে আমিও কথা বলতে পারবো না। কেন পারবেন না? আপনি তো প্রথম রাসূল। আমার ছেলেটারে জাহাজে ওঠার জন্য বলছিলাম, ছেলেটা আমার কথা শুনে নাই, কাফেরদের সাথে হয়েছে, আল্লাহ আমার একটা ধমক দিছে, জানি না আল্লাহ আজকে আমার সঙ্গে কী ব্যবহার করে, আমি কথা বলতে পারবো না। তোমরা চলে যান ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম বলবেন আমিও পারবো না। তাইলে কে বলবে? তোমরা যাও মুসার কাছে। মুসা বলবে আমিও পারবো না। তোমরা যাও ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবে আমিও পারবো না, কারণ দুনিয়ার খ্রিস্টানরা আমার আল্লাহর ছেলে বলছে। নাউজুবিল্লাহ। বর্তমানেও 240 কোটি খ্রিস্টান ঈসারে আল্লাহর পুত্র বলে, অথচ ছেলে তো বাবার মতোই হয়। কথা কন না কা? এত বড় জাহেল, এত বড় মূর্খ মানুষ। পৃথিবীর মানুষের বড় সমস্যা হলো বিশ্বাসের সমস্যা।
আমাদের বিশ্বাস আল্লাহর কোনো শরীক নেই। কথা কোন না কা? খ্রিস্টানরা আল্লাহ মানে তবে শরীক স্থাপন করে, হিন্দুরা মানে শরীক স্থাপন করে, এই জন্য জাহান্নামী মুশরিক, চিরস্থায়ী জাহান্নামী। তো ঈসা বলবেন আমারে মুশরিক বানাইছে, আমারে আল্লাহর সাথে শরীক বানাইছে, এই জন্য আমি কোনো কথা বলতে পারবো না। তবে তোমাদের পরামর্শ দিয়ে আজকে কথা বলবে একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার কাছে যাবেন। রসুল্লাহ তখন মাকামে মাহমুদের নিচে সেজদায় পড়ে থাকবেন। হাসরবাসীরা রসুলের সামনে গিয়ে দাঁড়াবে, বলবে হে আল্লাহর রাসূল আমাদের জন্য সুপারিশ করুন, কারণ 50,000 বছর দাঁড়িয়ে আছি। কত বছর? কথা কন না কেন? 50,000 বছর দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে থাকতে পারি না, আল্লাহ যেন বিচারটা শুরু করে। রসুল তখন আরশের নিচে গিয়ে সেজদা দিয়া এমন এমন শব্দে আল্লাহর প্রশংসা করবেন, আর চোখের পানিগুলি চাইরা দিবেন। তো নবীর চোখের পানি দেখা আল্লাহর মায়া লাগবে। আল্লাহ তখন বলবেন এরফার নবীর মাথা তোলেন, এসপা তোষাপ আপনি কথা বলেন আমি শুনবো। রসুল বলবেন আল্লাহ আমার প্রথম সুপারিশ, বিচারটা শুরু করেন। তো আল্লাহ বিচার শুরু করবে। তো বিচার শুরু করার মাত্র 6 ঘন্টার মধ্যে সবার বিচার শেষ হয়ে যাবে। দাঁড়িয়ে ছিল 50,000 বছর, বিচার শেষ কয় ঘন্টায়? হাদিস আসতে দিনের অর্ধেক। তো দিন যদি হয় 12 ঘন্টা, রাত যদি হয় 12 ঘন্টা, দিনের অর্ধেক হলো 6 ঘন্টা। এত দ্রুত এত মানুষের বিচার আল্লাহ শেষ করবেন কেমনে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ ছেড়ে বড় বিচারক আর নাই। দুনিয়াতে এমনও মামলা আছে আসামি মাইরা গেছে, বইরা গেছে 50 বছর আগে, 50 বছর পরে আদালতের রায় উনি বেকসুর খালাস। পাইছেন এমন মামলা? মারা গেছে 50 বছর আগে, 50 বছর পরে আদালতের রায় উনি বেকসুর খালাসের কোনো দোষ ছিল না। আছে না নাই? আল্লাহ বললেন যে বিচার শেষ হয়ে যায় মাত্র 6 ঘন্টায়। বিচার শেষ হয়ে গেলে একদল জান্নাতে আর একদল জাহান্নামে। আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? তাহলে জান্নাতে যেতে হলে ইমানও লাগবে, আমলও লাগবে। ইমানও লাগবে, আমল লাগবে। আবার কেউ যদি এই জন্য হাসরের মাঠে আল্লাহর সামনে কথা বলার মতো সাহস কারো হবে না। এই কথাটাই আল্লাহ বললেন মানজাল্লা জিয়াসফাউ ইল্লা বিইজনি। এরপরে আল্লাহ পাক বললেন 7 নাম্বার ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, শোনো আমি আল্লাহর সামনে যা আছে পিছনে যা আছে সব আমি দেখি। তোমরা আলোতে দেখো না, অন্ধকারে দেখো না, আলোতে দেখো। সামনেরটা দেখে না, পিছনেরটা দেখো। কুয়াশার মধ্যে দেখো না, দেখেন রাত্রিবেলা যখন গাড়ি চলে কুয়াশা ড্রাইভার দেখে না। সামনের এই এটারে যে কতবার পরিষ্কার করা লাগে, লাভ হয় না। একবার ওই পার থেকে আসতেছে ওয়াশ করে, আমি চলে ওই পার থেকে মাঝখানে ট্রলারে আমরা ওই পার থেকে এই ঘাট থেকে ফেরিঘাট থেকে ওই পারে ফেরিতে আসতেছি, রাত্রে লঞ্চ আসতেছে। তো ট্রলারের যিনি ফেরিতে উনি বারবার বয়েস দিচ্ছেন ফেরিওয়ালারে যে তোমার ফেরি, লঞ্চওয়ালারে বয়েস দিচ্ছেন তোমার লঞ্চটা ডানে বামে কাটো, আমার সাথে মুখামুখি হবে। এই কত 2 মিনিটের বিষয় ছিল, নতুবা সেখানে নদীর ভিতরে দেখলাম যে লঞ্চে আর ফেরিতে মুখামুখি হয়ে যেত, সাঙ্গে সার হয়ে যেত নদীর মাঝখানে। কে শুনতো কার আর্তনাদ, কুয়াশার মধ্যে মানুষ দেখে না। কিন্তু আল্লাহ বলে আমি রাতেও যেমন দেখি, দিনেও দেখি, মাটির উপরে যেমন দেখি, নিচেও তেমন দেখি। শুধু তাই না, মা মিন তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও যদি ঝরে পড়ে যায় কারোর কাছে খবর নেই, আমার আল্লাহর কাছে খবর আছে। আল্লাহু আকবার। এমন আল্লাহর গোলাম হতে পেরে খুশি না বেজার? এরপরে বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, এমন কোনো কিছু নাই যে আমি আল্লাহ বেষ্টন করে রাখি না, আমার আয়ত্তের বাইরে কিছুই নাই, সব আমার আয়ত্তের মধ্যে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের উপরে আল্লাহর কুরসি। কুরসি হলো আল্লাহর একটা সৃষ্টি যেটার মধ্যে আল্লাহর কুদরতি পা রাখেন। আল্লাহ আরশে আজিমে, এরপরে আল্লাহ বানাইছেন কুরসি, কুরসির মধ্যে আল্লাহ তার পা রাখেন। ওই কুরসিটা আসমান এবং জমিনের উপরে। আপনারা বলতে পারেন কুরসি কত বড়, এটার কথা যে আল্লাহ বললেন, বুঝতেছেন এই কথা? কুরসি হলো সাহারা মরুভূমির নাম শুনছেন আপনারা? সাহারা মরুভূমিতে একটা আংটি ফেলে দিলে সাহারা মরুভূমির তুলনায় আংটিটা যেমন ছোট, কুরসির তুলনায় 7 আকাশ 7 জমিন তার চাইতে অনেক ছোট। এখন এই জমিনটা কত বড়? আমরা যে পৃথিবীতে, এই জমিনটা হলো সূর্যের চাইতে 13 লক্ষ গুণ ছোট। বলেন বর্তমান পৃথিবীতে আর সূর্যের চাইতে 13 লক্ষ গুণ ছোট। আর একটু বড় করে বলি, বাংলাদেশের কক্সবাজার গেছেন না আপনারা?
কক্সবাজার, কক্সবাজারের সর্বশেষ থানা হলো টেকনাফ। ওই টেকনাফ থেকে সুতা টান দিলে একেবারে সর্বশেষ পশ্চিমের জেলা হলো পঞ্চগড়। পঞ্চগড়ের জেলার যে সর্বশেষ জায়গাটা এখানে হলো বাংলা বান্ধা। এই জায়গায় সুতা টান দিলে মাঝখানে দূরত্ব হলো 933 কিলোমিটার। 900, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে 933 কিলোমিটার। আর পৃথিবীর আয়তন হলো 51,19,00,000 বর্গ মাইল। 51,19,00,000 বর্গ মাইল। এরকম 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে একটা সূর্যের সমান হয়। সূর্যটা কত বড়? 13 লক্ষ পৃথিবীর সমান। সূর্যের পাশে একটা তারকা আছে, এটার নাম বেটেলজিউস। ওইটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। এমন প্রথম আসমানের নিচে অনেক তারকা আছে, মিল্কি ওয়ে আছে, ব্ল্যাক হোল আছে, গ্যালাক্সি আছে, সবগুলি প্রথম আসমানের নিচে। এরপরে প্রথম আসমান, এমন 7 আকাশ। গোটা সৃষ্টি জগৎ আল্লাহর কুরসির কাছে এত ছোট, মরুভূমির সাহারা মরুভূমিতে একটা আংটি যত ছোট, কুরসির কাছে গোটা সৃষ্টি জগৎ তত ছোট। এরপরে হলো আল্লাহর আরশ। কুরসি যদি এত বড় হয়, আরশ কত বড়? আরশ যদি এত বড় হয়, আমার আল্লাহ কত বড়? আল্লাহু আকবার বলেন। সর্বশেষ আল্লাহ পাক বললেন, আমরা কোন আয়াত থেকে কথা বলছি? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। শোনো শোনো, আমি আল্লাহ সব কিছু পরিবেষ্টন করে আছি। আমি হলাম দ্য গ্রেটেস্ট, দ্য হাইস্ট। আমার উপরে কেউ নেই, আমার সমকক্ষ কেউ নেই। আমি আমার মতো কঠিন শাস্তি কেউ দিতে পারে না, আবার আমার মতো কঠিন নিয়ামত রহমতও কেউ করতে পারে না। ঠিক কিনা বলেন? এমন আল্লাহর গোলাম হতে পারি, খুশি না বেজান? খুশি। বৃহস্পতি, আমি আর কথা বলছি না। হ্যাঁ, আপনারা তাবারকটা নিয়ে আসেন। তো তাবারক আছে মনে হয় না? তাবারক নিয়ে আসেন, আমরা এখানে দোয়ার দিকে যাব। তো যেই কথাগুলি বলছি আয়াতুল কুরসি থেকে। কোন আয়াত থেকে বলছি বলেন? সবাই বলেন না? নামাজের পরে পড়বেন তো ইনশাল্লাহ? মুখস্থ আছে? আয়াতুল কুরসি পড়ে বুকের মধ্যে ফু দিবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন আর বুকের মধ্যে ফু দিবেন। দেখবেন ইনশাল্লাহ মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। ভলান্টিয়ার দায়িত্বশীল ভাইদেরকে বলছি, আপনারা তাবারক নিয়ে আসেন, আমরা কিছুক্ষণের মধ্যে দোয়ার দিকে যাচ্ছি।